তো দাদা আজ আপনার ইন্টারভিউ ছিল, হ্যাঁ, আপনার কত নম্বর টেবিল ছিল? আমার 1 নম্বর টেবিল। সেকেন্ড হাফ। তো আপনি যে টেবিলে গেলেন তারপর থেকে আপনার কি করলো? আমি প্রথমে টেবিলে গেলাম, দরজা খোলা ছিল। হ্যাঁ। যে স্যাররা, আমি বললাম যে আমি কি আসতে পারি স্যার? তো স্যার বললেন যে হ্যাঁ হ্যাঁ, এসো এসো, বসো বসো। তো বসলাম। তারপরে স্যার আমি জিজ্ঞেস করলো তোমার নাম কি? নামটা বললাম। তারপরে বললো যে তোমার পড়াশোনা কতদূর? আমি বললাম গ্রাজুয়েশন ইংলিশে। স্যার বললো তাহলে ইংলিশে করেছো? আচ্ছা বেশ, খুব ভালো। দিয়ে বললো স্যার তাহলে ইংলিশে তো তাহলে একটা কবির নাম বলো তাহলে। দিয়ে আমি বললাম স্যার উইলিয়াম শেক্সপিয়র। তারপরে স্যার বললেন উইলিয়াম শেক্সপিয়রের কবিতা মুখস্থ আছে, এটা বলতে পারবে? তো আমি বললাম স্যার হ্যাঁ স্যার বললো আমায় যে একটু বলার পর স্যার আমাকে বললো যে তাহলে তুমি একটা ডেমো দাও। আমি বললাম স্যার তাহলে স্যার আমাকে চুজ করে দেন এটা, হ্যাঁ ইচ্ছা মতো। দিয়ে আমি বললাম স্যার তাহলে আমি কি আমার ইচ্ছা মতো দেবো? দিয়ে স্যার ম্যাম সবাই বললো হ্যাঁ তুমি ইচ্ছা মতো দাও ভাই। দিয়ে আমি ইচ্ছা মতো দিতে গেলাম, আমি একটা ডেমো দিলাম। দিয়ে স্যাররা বেশ খুশি হয়েছিল, মাথা নাড়ছিল, হ্যাঁ। তারপরে আমাকে সেখান থেকে দুটো ক্রস কোশ্চেন করলো ডেমোর উপর। তারপরে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা তুমি বলো তো দেখি, এই যে আহ, ছড়া, ঠিক আছে, আমাদের ছড়াকে যদি মুখস্থ না করায় বাচ্চাদের হ্যাঁ। এবং তার পরিবর্তে আবৃত্তি করায়, তাহলে কি কি মানে ভালো হতে পারে আর কি, ঠিক আছে, এইভাবে জিজ্ঞেস করেছিল। তারপরে বললাম আমি। তারপর স্যার বললো তুমি আসো ভাই। খুব ভালো ব্যবহার করেছিল আমার সাথে। বেস্ট অফ লাক, আপনার ইন্টারভিউ ভালো হয়েছে, আশা করি চাকরিটা হোক।